আমার বাবা যখন অসুস্থ ছিল বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু বড় মার কাছে যাব, পুজো দিয়ে আসবো। তো মানে বাবা যেহেতু অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল বেশ কয়েকবার, তার জন্য মানে বড় মার কাছে একটু মানত রেখেছিলাম যে বাবা ঠিকঠাকভাবে আসলে দিয়ে আসবো। তো সেই পুজো দিতে এত লেট হয়েছে আর কি। আজ যাবো কাল যাবো, মা টানছিলই না আর কি। তো যাই হোক, সেদিন ফাইনালি ঠিক করা হলো যে আজকেই যাওয়া হবে। তাই আমি, আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা আর মেয়ে সবাই মিলে এই ঠান্ডার মধ্যে আমরা চলে গেছি বড় মার কাছে পুজো দিতে। অ্যাকচুয়ালি ঠান্ডা সেই সময়টা ভীষণ ঠান্ডা পড়েছিল, মানে সে কদিন ঠান্ডাটা খুবই পড়েছিল। আর আমি ভুলবশত ওই কানে দেওয়ার কিছু আনিনি, তাই জন্য মেয়ের রুমালটাই আমরা কানে বেঁধেছি। তো যাই হোক, আমরা কিন্তু ট্রেনে উঠে, আর মেয়ে বেশ ট্রেনে চড়ছে, প্লাস নৈহাটিতে ট্রেনে এসকেলেটার, ও বেশ আনন্দ পেয়েছে। তো এই যে সব ডালা টালা নিয়ে আমরা এখন মন্দিরে প্রবেশ করে গেছি। কী হয়েছে বলো তো, মন্দিরে না ফটো অ্যালাউ ছিল না। এবার আমি না তাই ভয়ে ভয়ে ফোনটা বের করছিলাম না, কিন্তু যখন দেখলাম যে অনেকেই ফটো করছে, ভিডিও তুলছে, আমি একটু সাহস নিয়ে ফোনটা বের করে একটু আমিও ভিডিও নিয়ে নিয়েছি, আর কিছু বড় মার ছবিও তুলে নিয়েছি, যাতে ফোনে রেখে দেবো, পরে আবার মন খারাপের সময় দেখা যাবে। তো আমি এখন পুজো টুজো দিয়ে নিয়েছি আমরা। আর না খুব একটা বেশ ভালো যে এটা ধীর সুস্থ মনে পুজো দেওয়া, সেটা কিন্তু ওখানে আমি পেলাম না। খুব তাড়াহুড়া করে পুজো দেওয়া হলো, কোনো রকম নামগোত্র জিজ্ঞেস করে ব্যাস দাঁড়ানো অবস্থাতেই পুজো শেষ। তাই মাথার উপর দিয়ে সব গেল। তা অনেক সকালে বেরিয়েছিলাম বলে ভীষণ খিদে পেয়েছিল, তো একটা মিষ্টির দোকানে এসে আমরা একটু কচুরি টচুরি খেয়ে নিলাম। খেয়ে এবার ওই গঙ্গার পাড় দিয়ে হেঁটে আমরা বাড়ির দিকে যাবো। আর সেদিন খুব ঠান্ডা পড়েছিল, রোদের দেখা একদমই ছিল না, তাই জন্য কিন্তু আমরা কেউ গায়ের থেকে সোয়েটার খুলিনি। ভীষণ ঠান্ডা ছিল, ভীষণ। ভেবেছিলাম হয়তো অনেক দেরি হবে, লাইন হয়তো অনেক থাকবে যেহেতু রোববার ছিল, কিন্তু না, বেশ হালকার ওপরই লাইন টাইন ছিল, ওদের আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভালো করে পুজো টুজো দিয়ে নিয়ে, পেট পুজো করে নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তাহলে চলো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই, আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। একটু বাজারে গেছিলাম, মেয়ের জন্য খাবার কিনলাম, ওই যে ওখানে যেটা রাখা আছে, মেয়ের জন্য খাবার কিনলাম। তো তারপর আসলাম, এসে ওকে খাওয়ালাম। বৌমনি খাবারটা করে রেখে গেছিলো, মানে করে রেখেছিল, যার জন্য তাড়াতাড়ি খাওয়াতে পেরেছি। খাই দাই নিয়ে এখন প্রায় 2টো বেজে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। তো চলো, পাশে থেকো, সাথে থেকো, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।